এবার আমরা কতগুলো বিশেষ প্রশ্নের আলোচনায় আসি। প্রথমত ফার্স্ট কোশ্চেন, বস্তুর ভরবেগ স্মল পি এবং গতিশক্তি ইকে এর মধ্যে বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যে লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? দেখো, আমরা প্রথমে এক কাজ করি, ধরে নিচ্ছি একটি বস্তুর ভর এম এবং বেগ হচ্ছে ভি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বস্তুটির ভরবেগ পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি এবং বস্তুটির যে গতিশক্তি ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো, এই হাফ এম ভি স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম। এখন এম স্কোয়ার ভি স্কোয়ারটাকে এম ভি লেখা যায়, এম ভি তার হোল স্কোয়ার লেখা যায়, তার মানে পি স্কোয়ার বাই টু এম। তাহলে দেখো, এই যে ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টু এম, এই সম্পর্কটিকে এইভাবে লেখা যায় ইকে ইজ ইকুয়ালস টু ধ্রুবক, যদি ভর ধ্রুবক হয়, ধ্রুবক ইন্টু পি স্কোয়ার। তাহলে আমরা ইকে বনাম পি যদি লেখ আঁকি, তাহলে সেই লেখের প্রকৃতিটা কীরকম হবে? দেখো, এটা একটা অক্ষ, এটা উল্লম্ব অক্ষ। তাহলে এই যে অনুভূমিক অক্ষ, এই অনুভূমিক অক্ষটিকে আমরা এক্স ও এক্স ড্যাস্ট, এটিকে ওয়াই ও ওয়াই ড্যাস্ট অর্থাৎ ওয়াই অক্ষ দিয়ে ডিনোট করছি। এবার দেখো, আমরা ইকেটাকে ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করলাম আর পিটাকে এক্স অক্ষ বরাবর প্রকাশ করলাম। তাহলে ইকে বনাম পি যদি লেখো আঁকা যায়, তাহলে ইকে ইজ ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু পি স্কোয়ার। এখানে ইকে বনাম পি যে লেখো, সেই লেখের প্রকৃতি হবে অধিবৃত্তাকার, কারণ আমরা জানি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এটা একটি অধিবৃত্তের সমীকরণ। সুতরাং ইকে বনাম পি লেখটি এই রকম ধরনের একটি অধিবৃত্তাকার লেখ হবে। তাহলে দেখো, ইকে বনাম পি লেখটি হলো কেমন? অধিবৃত্তাকার। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে আসব। এটি হচ্ছে অধিবৃত্তাকার লেখো ইকে বনাম পি, অর্থাৎ গতিশক্তি বনাম ভরবেগ লেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো, আমরা একটা প্রশ্ন লিখছি। এবার কোনো বস্তুর ভরবেগ শূন্য, কোনো বস্তুর ভরবেগ শূন্য কিন্তু গতিশক্তি শূন্য নয়, কিন্তু গতিশক্তি শূন্য নয়। এটি কি সম্ভব? এটি কি সম্ভব? তাহলে দেখো, এই যে কোনো বস্তুর ভরবেগ শূন্য কিন্তু গতিশক্তি শূন্য নয়, এটা সম্ভব কি অসম্ভব সেটা আমরা দেখো এক্সপ্লেইন করছি। আমরা জানি যে ভরবেগ, কোনো বস্তুর ভরবেগ পি ইজ ইকুয়ালস টু বস্তুর ভর গণিত বস্তুর বেগ, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি। তাহলে এখান থেকে বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু পি বাই এম। তাহলে অতএব ভি ইজ ইকুয়ালস টু পি মানে ভরবেগ, তাহলে ভরবেগ যদি শূন্য হয় তাহলে শূন্য বাই এম, অতএব ভি ইজ ইকুয়ালস টু 0।
তাহলে ভি যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে ই কে গতিশক্তি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এম ইন্টু 0 স্কোয়ার, তার মানে 0। তার মানে দেখো বেগ 0 মানে গতিশক্তি 0, তাহলে ভরবেগ যদি 0 হয়, এটা যেহেতু পি ইজ ইকুয়ালস টু 0, তাহলে ভরবেগ যদি 0 হয় তাহলে গতিশক্তি কিন্তু 0 হবে। তাহলে কোনো বস্তুর ভরবেগ 0 হলে গতিশক্তি কিন্তু 0 হবে। তাহলে ভরবেগ 0 হলে গতিশক্তি 0 নয়, এটা কিন্তু হওয়া অসম্ভব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোনো বস্তুর ভরবেগ 0 হলে কোনো বস্তুর ভরবেগ 0 হলে উহার গতিশক্তি শূন্য নয়, এটি অসম্ভব। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি, কোশ্চেন নাম্বার 3। দেখো আমরা একটা কোশ্চেন এইভাবে কল্পনা করছি, অসম ভরের দুটো বস্তুর ভরবেগ সমান। অসম ভরের দুটি বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি হবে? কোনটির গতিশক্তি বেশি হবে? দেখো আমরা দুটো বস্তুর কথা কল্পনা করে নিচ্ছি, একটি হালকা আর একটি ভারী। ধরে নিচ্ছি যে হালকা বস্তুর যে ভর, হালকা বস্তুর ভর m1, আর গতিশক্তিটাকে ধরে নিচ্ছি E1। গতিশক্তি সমান E1। আর ভারী বস্তুটার যে ভর সেটাকে ধরে নিচ্ছি m2। দেখো ভারী বস্তুর ভর সমান m2, আর গতিশক্তিটাকে ধরে নিচ্ছি E2। গতিশক্তি সমান E2। তাহলে দেখো আমরা যেহেতু জানি পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2me, তাহলে সেখান থেকে বলতে পারি E ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। তাহলে E1 ইজ ইকুয়ালস টু লিখতে পারবো P1 স্কোয়ার বাই 2m1। একইভাবে E2 ইজ ইকুয়ালস টু P2 স্কোয়ার বাই 2m2। তাহলে এখান থেকে যদি আমরা E1 বাই E2 বের করি, তাহলে এটা P1 স্কোয়ার বাই 2m1 ইন্টু 2m2 বাই E2 স্কোয়ার। তাহলে 2 কেটে দাও। তাহলে আমরা এখান থেকে দেখো E1 বাই E2 এর যে মানটা, দুটি বস্তুর ভরবেগ সমান বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা দেখো E1 বাই E2 ইজ ইকুয়ালস টু P1 ইজ ইকুয়ালস টু P2 যদি হয়, তাহলে P1 স্কোয়ার P2 স্কোয়ার কেটে দিতে পারি, পাশে লিখে দিচ্ছি যেহেতু P1 ইজ ইকুয়ালস টু P2। তাহলে আমরা E1 বাই E2 ইজ ইকুয়ালস টু পেলাম M2 বাই M1। দেখো এখানে ভারী বস্তুর ভর M2 ধরেছি, তাহলে যেহেতু M2 ইজ গ্রেটার দেন M1, তাহলে অতএব E1 ইজ গ্রেটার দেন E2। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। তাহলে অতএব হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি দুটি অসমভরের বস্তুর গতিশক্তি সমান হয়, তাহলে কোন বস্তুটার ভরবেগ বেশি হবে সেটা বের করতে পারবো। ঠিক একই রকমভাবেই আমরা
এটা ক্যালকুলেট করতে পারবো। এইভাবে বিভিন্ন যুক্তিমূলক বা বৈজ্ঞানিক কারণ দর্শানোর যে প্রশ্নগুলি সেগুলির সমাধান আমরা করতে পারব। আজ এখানেই থাক। এবার এই চ্যাপ্টারের যে ম্যাথামেটিক্যাল প্রবলেম, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো তোমরা সলভ করবে, দিয়ে পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।